আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই অনেকটাই ভালো আছি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি ব্রাউজার করে আর্নিং করার জন্য বেস্ট একটি অ্যাপ বলতে পারেন। সো এই অ্যাপটি কিন্তু 99% লোকই মূলত বাট ইউজ করে না, কিন্তু এখান থেকে যারা যারা ইউজ করে তারা কিন্তু এখান থেকে খুব ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট কামিয়ে নিচ্ছে প্রতি মাস শেষে। তো বন্ধুরা, 99% লোকই কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে থাকি। সো এখনই মূলত ফোন থেকে আমাদের কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল করে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে জাস্ট আমাদের সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। সো সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রসেসটি অ্যাপ্লাই করে আপনি এই অ্যাপসে অ্যাকাউন্ট করবেন, এখানে কাজ করবেন, এখান থেকে পেমেন্ট রিসিভ করবেন। তো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করেছি, যারা মূলত এখনও ইনকাম লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করুন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরাইট গ্যাস, আমরা কিন্তু সরাসরি আমাদের মোবাইল স্ক্রিন চলে আসলাম। তো আমাদের সর্বপ্রথম চেক করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখতে পাবেন, এখানে অ্যাপ লিঙ্ক বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সিম্পল কী করবেন, এই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তো যখন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, ইনস্টার নাম থেকে এরকম একটি ইন্টারফেস জিনিস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে নেটবক্স ব্রাউজার বলে একটি ব্রাউজার রয়েছে, সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। সেই নেটবক্স ব্রাউজারটা ডাউনলোড করার জন্য জাস্ট আপনি কী করতে হবে, এই যে ইনস্টল যে বাটনটি দেখতে পাচ্ছেন, সিম্পল আপনি এটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 40 MB মতো মেবি একটি অ্যাপস, জাস্ট এটা কিন্তু 100,000 উপরে মানুষ কিন্তু এখন অলরেডি এখানে অ্যাক্টিভ রয়েছে। সো আপনি জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো আমি সরাসরি এখন ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেছে, আমরা সরাসরি এখান থেকে ওপেন করে দিব। তো অনলাইন গ্যাস, আমি নেটবক্স যে ব্রাউজারটি আছে সরাসরি ওপেন করে দিচ্ছি। সো কীভাবে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটা নিয়ে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন নেটবক্স ব্রাউজারটা ওপেন হওয়ার পর সিমটি এরকম দেখাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গুগল ক্রোমের মতোই দেখাচ্ছে, গুগল ক্রোম যেরকম আমরা ইউজ করতাম সেরকম। সো এখান থেকে যদি আমরা এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম টু সেম যেরকম আমরা বলতে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করতাম সেরকমই, কিন্তু জাস্ট আমরা যদি এখানে কাজ করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে আর্নিংটা হবে। সো আর্নিংটা কীভাবে হবে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ালেট অপশন রয়েছে, সিম্পল আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর প্রথম যখন আপনি এখানে আসবে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এবং রেজিস্টার দুটো অপশন আছে। তো আপনি এখান থেকে সর্বপ্রথম এই রেজিস্টার একটি ক্লিক করতে হবে। সো আমি সিম্পল এই রেজিস্টার একটি ক্লিক করে দিব। তো রেজিস্টার ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো ওল্ডার বন্ধুরা দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করার পর এরকম চলে আসবে। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে দেবেন। তো এটা হচ্ছে সাইন আপ পেজ। তো এখান থেকে সর্বপ্রথম কী কী দিতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেখানে একটি মেল অ্যাড্রেস দিতে হবে, তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডের নিচে এখানে কনফার্ম করে আই এম নট ওভারে ক্লিক করতে হবে। এবং এই দেখতে পাচ্ছেন তাদের টিমস অ্যান্ড সার্ভিসটা ক্লিক করে জাস্ট আপনাকে এখানে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। সো আপনি যখনই এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি করা সাকসেসফুলি হয়ে যাবে। তো অনলাইন গ্যাস দেখতে পাচ্ছেন, আমি আমার সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে আমি আমার মেলটা এখান থেকে হাইড করে রেখেছি। সো বন্ধুরা, এখানে আমি আমার একটা মেল ব্যবহার করছি, তারপর এখানে একটি 8 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করছি এবং সেই পাসওয়ার্ডের নিচে এখানে আবার ব্যবহার করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আই এম নট ওভারে ক্লিক করে আমি ক্যাপচারটি ফিল আপ করে নিয়েছি। তারপর এখানে আই টিমস সার্ভিসে ক্লিক করে সিম্পল আমি এখানে একটি ক্লিক করে দিব। তো অলরেডি গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা সাকসেস হয়ে গেছে এবং নিচে কিন্তু এখানে ক্লোজ লেখা একটা অপশন চলে আসছে। মেবি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ক্লোজ লেখা চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা চলে আসছে অ্যামাউন্ট ডান, জাস্ট আমাদের কিন্তু অ্যাকাউন্টে সাকসেসফুলি হয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের মেলটা তারা দিয়েছিল। তো গ্যাস আমরা এখান থেকে কী করবো, নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ, জাস্ট সিম্পল আমরা ক্লোজে ক্লিক করে দিব। ক্লোজে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনাদেরকে ব্যাক নিয়ে আসা হবে। ব্যাক নিয়ে আসলে জাস্ট আপনি কী করবেন, আপনার সেই ইমেল এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে সিম্পলভাবে আই এম নট ওভারে ক্লিক করে এখান থেকে লগ ইনটা করে নেবেন। তো ওয়েল ব্যাক দেখতে পাচ্ছেন আমি আমার মেলটা এখানে কিন্তু অলরেডি ব্যবহার করেছি। তারপর এখান থেকে জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি নট ওভারে ক্লিক করে জাস্ট এই সিম্পল লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, লগ ইনে ক্লিক করার আগে অবশ্যই আপনার ইমেল বক্সটা চেক করবেন। যে জিমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেলে কিন্তু একটি কনফার্মেশন লিঙ্ক সেন্ড করবেন। তো আপনি জাস্ট এখান থেকে কী করবেন, কনফার্ম ইউর মেল বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভেরিফাই হচ্ছে এবং এই কিন্তু ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। সো এবার মতো আমাদের যে কাজটি করতে হবে, সিম্পল ট্যাক্স আমাদের এই কন্টিনিউ একটি ক্লিক করে দিতে হবে এবং এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত মেল এবং পাসওয়ার্ড দিয়ে আই এম নট ওভারে ক্লিক করে লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণটা এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। এবার মতো আমি সিম্পলি লগ ইনে একটি ক্লিক করে দিব। তো গাইস, যখনই আপনি লগ ইনে ক্লিক করবেন ইনস্ট্যান্ট এরকম একটি পেজ ওপেন হবে। সো এখান থেকে আপনাকে সিম্পল এই অপশনে একটি ক্লিক করে দিতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর কীরকম আসে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সেই অপশনে ক্লিক করার পর হয়তো আমাদের নেটবক্স ব্রাউজারটি কিন্তু কাজ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। সেখান থেকে আমরা কী করবো, একটু ব্যাক করে নিব। সো ব্যাক করার পর এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট একটি মেনু রয়েছে। তো সিম্পল আপনাদেরকে থ্রি ডট মেনুতে একটি ক্লিক করতে হবে। তো গাইস, যখন আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট বলে একটি অপশন পাবেন এবং ওয়ালেট বলে একটি অপশন পাবেন এবং তার পাশাপাশি রেফারেল প্রোগ্রাম সেটিং এবং লগ আউট বলে কিছু অপশন পাবেন। তো এখান থেকে আপনি কী করবেন, সরাসরি যে ওয়ালেট যে অপশনটি রয়েছে, সো আপনি সরাসরি ওয়ালেট অপশনে একটি ক্লিক করে দিবেন। সো ওয়ালেট অপশনে ক্লিক করে দেখতে পাবেন আপনার ওয়ালেটে এখন কত টাকা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসে। সো আমি যদি আমার সেই নেটবক্স ব্রাউজার থেকে ওপেন করি তাহলে কিন্তু এই ইন্টারফেসটা আসবে না।
তো বন্ধুরা আমি যদি নেটবক্স ব্রাউজার থেকে ওপেন করি তাহলে কিন্তু এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে কী করবেন, আপনি এখানে ক্যাট নিউ ওয়ালেট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে এগুলো কিন্তু আপনাকে কপি করতে হবে। সো আপনি এখান থেকে এইগুলো কপি করে জাস্ট আপনি কী করবেন, এখানে যে কোনো একটি সরি নাম্বার এখানে দিতে হবে। সো ওয়াল নাম্বার দিয়ে দেবেন। জাস্ট আমি এখানে 6টা নাম্বার দিয়ে জাস্ট এই নেক্সট স্টেপসে একটা ক্লিক করে দেবো। সেই নাম্বার কাজ হইতেছে না, বুঝতে পারতেছেন এখানে কী নাম্বার দিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি জাস্ট এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটি স্কিপ বাটন, স্কিপের উপর ক্লিক করে চলে যেতে পারেন। সো এখানে নাম্বারটা দেওয়া হয়তো মাস্ট ইম্পর্টেন্ট না। তারপর এখানে আপনাকে একটি পেমেন্ট পাসওয়ার্ড দিতে হবে। সো আপনি একটা 8 ডিজিট বা 4 ডিজিট একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু পেমেন্টটা নেওয়ার সময় এই পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি মনে রাখবেন। সো নাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে অনেকটা টাফ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই মনে রাখবেন। আপনাকে সর্বপ্রথম বড়তে দুটি অক্ষর দিতে হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ছোটতে দুটি অক্ষর দিতে হবে। তারপর কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি একটি অ্যাট দিতে হবে এবং তার পাশাপাশি আপনাকে বড় ছোটতে এবং অ্যাট দিয়ে জাস্ট আপনাকে তারপর কিছু সংখ্যা দিতে হবে। সংখ্যা দিয়ে এভাবে পাসওয়ার্ডটা সেট করে আপনি জাস্ট এই ডানে একটি ক্লিক করে দিবেন। সো এভাবে মূলত আমরা কিন্তু ডানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখান থেকে সেট আপ করা কমপ্লিট হয়ে যায়, মানে আমাদের ওয়ালেটটাও কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছি। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখছি লোডিং নেওয়া, জাস্ট একটু ওয়েট করতে হবে। সো ওয়ালেটের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি তৈরি করা সাকসেস এবং আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা সাকসেস হয়ে গেছে। সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েন আমরা দেখতেছি 0000 NBX টোকেন দেখাচ্ছে। সো এখান থেকে আপনি যত পরিমাণ ব্রাউজার করবেন, সো ব্রাউজার করার পরে কিন্তু আপনি এখানে এটা অ্যাড করে দেওয়া হবে। সেখান থেকে নিয়মিত একটা ট্যাব নিয়ে নিচ্ছি এবং এখানে যদি আমি কিছু সার্চ করি, সাপোজ মনে করেন আমি যেখান থেকে ইউটিউবটা সার্চ করলে কিন্তু আমি এখান থেকে ইউটিউব চলে আসছে। সেভাবে কিন্তু আমি যদি এখান থেকে ইউটিউবের ভিডিওগুলো দেখি তাহলে কিন্তু আমি এখান থেকে আর্নিংগুলো করতে পারবো। সো জাস্ট আপনি কি এই ব্রাউজার করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আর্নিংগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।